আসসালামু আলাইকুম। স্বাদের ঘরের পক্ষ থেকে আরেকটি সুন্দর একটি হেলদি খাবার নিয়ে আসলাম। তো এখানে আপনি মুরগির মাংসের কয়েকটা পিস দেখতেই পাচ্ছেন, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটু লবণ আর টক দই দিয়ে মাংসটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেটেড করে রাখবো। এর মধ্যে আমি ওটা ম্যারিনেটেড করে রেখে তারপরে রসুন কাঁচামরিচ বেটে নিব, মিহি করে, একদম মিহি করে বেটে আপনার অনেকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন বা পাটায় বেটে নিতে পারবেন। এটা কিন্তু ডায়াবেটিক্স রোগী বা আপনার বাচ্চাদের জন্য খুবই ভালো এবং উপকারী হেলদি একটি ফুড। তো চুলায় আমি প্যান দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি বাটা রসুনটা আমি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু রসুনের কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু তরকারির মধ্যে আসবে। এটা কিন্তু শুধু কাঁচামরিচ আর রসুন দিয়ে রান্না হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো রসুনটা ভালো ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটাও কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি ওইখানে মাংসটা ঢেলে দিব। মাংসটাও কিন্তু অনেক সুন্দর করে আগে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে খুবই সুন্দর কালার আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগুক বা না লাগুক, তাও আপনারা আমার কমেন্টস করবেন প্লিজ। আপনারা যদি কমেন্টস করেন বা লাইক দেন, আমি কিন্তু উৎসাহ পাবো এবং অনেক ভালো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে পারবো। হয়তো আমি আপনাদের মতো ভালো করতে পারবো না, তারপর চেষ্টা করবো আমি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি নামানোর আগ দিয়ে সাদা গোলমরিচ আমি বেটে নিছি, আমার গুঁড়া ছিল না। তো নামানোর আগ দিয়ে সাদা গোলমরিচটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। তো রান্না হয়ে গেছে, দেখতেই পারতেছেন চুল কমে গেছে, নামিয়ে নেব। তো এটা কিন্তু আপনারা পরোটা, তারপরে আপনারা পোলাওর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। খুবই মজার একটি হেলদি এবং ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু পারফেক্ট একটি খাবার। আপনারা বাচ্চাদেরও কিন্তু প্রতিদিনই আপনার পরোটার সাথে এই খাবারটা করে দিতে পারেন। রোস্টের থেকে এটা কোনো অংশে কম না, আপনারা ট্রাই